সংঘর্ষের পর রাজধানীর ডেমরার মোল্লা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মোল্লা কলেজে আর কি বলছে কলেজ কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরো কলেজ ভবনটি কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে থাকা কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহ ক্লাসরুম সবগুলো কিন্তু মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে এখন এই মুহূর্তে কতদিন যে লাগবে ক্লাস শুরু হতে সেটি কিন্তু এখন পর্যন্ত সেখানে বলা সম্ভব হচ্ছে না। আমরা সকালে কথা বলেছিলাম মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে কমপক্ষে 50 কোটি টাকা তাদের ক্ষতি হয়েছে, যে পরিমাণ ক্ষতি তাদেরকে গতকালকে যে হয়েছে। এবং আমরা দেখেছি যে পুরো বিল্ডিং এর যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে এবং ক্লাসের যে সব হোয়াইট বোর্ড ছিল, ব্রেঞ্চ ছিল, টেবিল ছিল, ফ্যান ছিল, সবগুলো কিন্তু মোটামুটি ভেঙে ফেলা হয়েছে। সেখানে কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আমরা দেখেছিলাম সেখানকার রিসিপশন, কাউন্টার, অনুষদ, যেসব অবকাঠামো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সামনে যেসব গেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু মোটামুটি ভেঙে গিয়েছে। এবং যেহেতু কয়েক হাজার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু কয়েক ঘন্টা ধরে এই হামলা চালিয়েছে, ফলে সেটি কিন্তু ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে পুরো বিল্ডিংটি সেটি কিন্তু অনেকটা নতুন বিল্ডিং ছিল এবং সেখানে কিন্তু পুরোটাই কিন্তু এখন অকার্যকর হয়ে পড়েছে। এবং আমরা দেখেছিলাম যে অধ্যক্ষের কক্ষ সহ আনুষঙ্গিক যেসব বড় বড় ভিআইপি কক্ষ ছিল সেগুলোও কিন্তু মোটামুটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু শিক্ষার্থী যদিও আহত হয়েছেন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও তারা কিন্তু আহত হয়েছেন। একইভাবে যেসব শিক্ষার্থী এখানে হামলা করতে এসেছিল তারাও কিন্তু আহত হয়েছে এবং সেটি কিন্তু একটা পুরো কলেজের যে সিনারিও সেটি কিন্তু অনেকটা বর্ণনাতীত। এবং আমরা দেখেছিলাম যে সেখানে থেকে থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন এবং দেখছেন যে কিভাবে আসলে তাদের যে প্রতিষ্ঠানটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তারা কিন্তু অনেকে কান্না করতে দেখছিলাম এবং সেখানে সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কিন্তু বারবার আসছিলেন এবং দেখছিলেন যে আসলে পুরো ক্লাসরুমগুলোকে আসলে কিভাবে এখানে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এটি কিন্তু অনেকটা অমানবিক একটি বিষয়। যেহেতু আজকে আগামী কালকে থেকে আসলে একটি তাদের পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত কিভাবে নিবে সেটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছেন না। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এতে ব্যাপক পরিমাণ আসলে লেখাপড়ার যে ঘাটতি সেটি কিন্তু হচ্ছে। এবং কলেজ কর্তৃপক্ষ, আমরা যেটি বলছিলাম যে তারা 50 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং তারা একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে। এবং আমরা দেখেছিলাম যে কয়েক দফা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কলেজ ভবনের ভিতরে এসেছেন এবং তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং কি পরিমাণ ক্ষতি নিরূপণ সেটি কিন্তু করবার চেষ্টা করছেন এবং মামলা সে অনুযায়ী হওয়ার প্রক্রিয়া রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ হাসান। রাজধানী ডেমরা থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান।